আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব বিটিসি মার্কেট আপডেট নিয়ে, এবং যারা এখনো অলকয়েনে এন্ট্রি নেন নাই গত ভিডিওতে বলার পরও সো তারা কখন অলকয়েনে এন্ট্রি নেবেন সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব, ঠিক আছে। সো ভিডিওটা অবশ্যই একটা লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকুন। এখানে আমরা গত ভিডিওতে যেটা আশা করেছিলাম, হ্যামার ক্যান্ডেলের পর একটা ভালো বুলিশ ক্যান্ডেল অর্থাৎ লং গ্রিন ক্যান্ডেল আমরা দেখতে পাইলে মার্কেটটাকে আমরা বুলিশে দেখতে পাবো, বাট এখানে আমরা সেটা পরিপূর্ণ করতে পারলাম এবং $42,700 এখন মার্কেটটা চলতেছে। সো এখানে একটা কি লেভেল ছিল অ্যারাউন্ড $40,000। এটা কিন্তু ব্রেকআউট করতে তেমন বিটিসিকে কষ্টদায়ক মনে হয় নাই, ঠিক আছে, বিকজ অফ এখানে আমরা যে ট্রেন লাইনটা দেখেছিলাম অ্যারাউন্ড $69,000 থেকে, সেই ট্রেন লাইনটাকে ব্রেকআউট করার পর অবশ্যই আমরা একটা ভালো পাম্প আশা করতে পারি এবং সেটা সম্পূর্ণ হয়েছে বলে আমি মনে করি, বিকজ অফ অ্যারাউন্ড 10% মার্কেট আপ হয়েছিল। সো এখানে কথা আমাদের জন্য কিছু ব্যাট ইন্ডিকেশন রয়েছে 1 উইক চার্ট অনুযায়ী। এখানে যদি আমরা দেখতে পাই অ্যারাউন্ড যেটা আপনার এই ট্রেন লাইনটা স্টার্ট হয়েছিল, এই ট্রেন লাইনটা কিন্তু এখনও আমরা এর নিচে আছি, ঠিক আছে। এই ট্রেন লাইনটাকে হয়তো বা আমরা এখানে একটু ফল দেখতে পাই, এটা যখন টাচ করবে, টাচ করার পর মার্কেটটা একটু নিচে আসবে, ঠিক আছে। সো এখন কথা আমরা এটা কতটুকু মার্কেট মেনে চলে সেটা দেখার বিষয়, বাট আমরা এটাকেও ফলো করব এবং মেনে ট্রেড করার চেষ্টা করব, ঠিক আছে। যাই হোক, এখন আমাদের এখন পজিশন যেটা রয়েছে, এখন বাই করার পজিশন কোনটা সেটা সম্পর্কে ট্রেডিং ভিউ থেকে ওয়ান ডে চার্ট অনুযায়ী অ্যানালাইসিস করে দেখাবো। আশা করি আপনি সম্পূর্ণ একটা ধারণা পাবেন বলে আমি মনে করি। সো ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন। আচ্ছা, এখন আমি ট্রেডিং ভিউতে চলে আসলাম। এখানে ওয়ান ডে চার্টটা ওপেন করলাম। ওপেন করে যেটা দেখতে পাচ্ছি, এটা এখানে প্রথমে ট্রেন লাইনটাকে ব্রেকআউট করছে, এরপর কি লেভেল যেটা রয়েছে এটাকেও ব্রেকআউট করে ফেলছে। সো এখানে দেখতে পাচ্ছেন এখন আমাদের এন্ট্রি পয়েন্ট, এখানে আমি এন্ট্রি নেওয়ার কথা বলেছিলাম অ্যারাউন্ড $36,000 নিচে যতক্ষণ মার্কেট না যাবে ততক্ষণ পর্যন্ত আমরা এই এন্ট্রিটা ক্লোজ না করার জন্য, অর্থাৎ স্টপ লস হিট না করা অবধি ক্লোজ না করার জন্য বলেছিলাম। সো এখানে যারা এন্ট্রি নিতে পারেন না অবশ্যই এর আগে ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন, ঠিক আছে, এখানে কি বলা হয়েছিল মার্কেট সম্পর্কে। সো এখানে মার্কেটটা আমরা এখান থেকে আপ দেখেছিলাম। সো এটা যখন ব্রেকআউট করে ফেলছে, ব্রেকআউট করার পর এখানে যে কি লেভেলটা রয়েছে এই কি লেভেলটা ব্রেকআউট করতে তেমন কষ্টদায়ক বিটিসিকে মনে হয় নাই, বাট এখানে একটু স্টেবল ক্রিয়েট করছে, অর্থাৎ সাইডওয়েজ মার্কেট ক্রিয়েট করেছিল। এখন মার্কেট আপ হয়ে গেছে, যেহেতু আপনার আজকে সকালে আপনার বিটিসি ইউএসডিটি যে উইকলি চার্টটা রয়েছে এটা আপনার উইকলি চার্টের মধ্যে ক্যান্ডেল ক্লোজ হয়েছে, ঠিক আছে। সো আশা করি বুঝতে পারছেন। এখন কথা আমরা এখান থেকে এন্ট্রি পয়েন্টটা যদি খুঁজে বের করি, এন্ট্রি পয়েন্টটা খুঁজে বের করার জন্য আমি বলবো সো যেহেতু আপনি এখনও এন্ট্রি নেন নাই, বাট আপনি কি করতে পারেন, যদি এন্ট্রি নেওয়া থাকে আগে থেকে, যদি শর্ট টার্মের জন্য কোনো এন্ট্রি নিয়ে থাকেন তাহলে দেখতে পাবেন অনেক কয়েন এখন আপনার 30%, 20%, 40% এরকম আপ হয়ে গেছে, ঠিক আছে। সো এই কয়েনগুলোর মধ্যে যদি ইনভেস্টমেন্ট করা থাকে, ওই কয়েনটা যদি লং টার্মের জন্য যদি না হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি ওই কয়েনটা সেল করে দিবেন। তারপর কি করবেন, ভালো কয়েন খুঁজে বের করবেন। ভালো কয়েন খুঁজে বের করার পর আপনি রাইট এন্ট্রি পজিশন, অর্থাৎ লাইক দ্যাট এখানে যখন মার্কেটটা এখান থেকে আপ হবে, আপ হওয়ার পর যখন এখানে একটা রিট্রেসমেন্ট নিয়ে কনফার্মেশনটা দিয়ে দিবে মার্কেট বুলিশ, মানে বুলিশ মার্কেট যখন কনফার্মেশন দিয়ে দিবে, আপনি এখানে এন্ট্রি নেবেন। এন্ট্রি নেওয়ার পর দেন অপেক্ষা করবেন। জাস্ট যেরকম আপনি এখানে মার্কেট যখন ফল করেছিল লসে সেল না দিয়ে, অর্থাৎ লসে সেল না দিয়ে আপনি হিউজ পরিমাণ লস করে ফেলছেন, লাইক দ্যাট আপনি একটা অপেক্ষা করবেন ভালো একটা প্রফিট নেওয়ার জন্য। আশা করি বুঝতে পারছেন। এখন কথা আমাদের রাইট এন্ট্রি পজিশন যদি বলতে পারি, সো সেটা এখানে যখন আমরা কনফার্মেশন পাবো, এখান থেকে মার্কেটটা যখন রিট্রেস করবে। বাট এখানে আরেকটা বিষয় হতে পারে, যেহেতু এখানে ট্রেন লাইনটা আপনার ব্রেকআউট করেছে, ব্রেকআউট করার পর এটাও ব্রেকআউট করে ফেলছে, সো এখানে কিন্তু স্ট্রং বলা যায়, বাট এখান থেকে আমরা ফল ব্রেকআউট হিসাবে এখানে ব্রেকআউট করার পর আবার মার্কেট নিচেও চলে আসতে পারে। সো এই বিষয়টা কিন্তু মনে রাখবেন। এখানে আমাদেরকে মাস্ট বি কী করতে হবে, স্টপ লসটা দিতে হবে অ্যারাউন্ড যে কি লেভেলটা রয়েছে $40,000 সেটার নিচে, যাতে মার্কেট আসা অবধি, এর নিচে যদি মার্কেট আসে অবশ্যই আপনাকে স্টপ লসটা হিট করুক বা না করুক আপনার মার্কেটটা ক্লোজ করে দেওয়া উচিত বলে আমি মনে করি। আশা করি বুঝতে পারছেন। এখন কথা আপনার ট্রেডিং সেট আপটা কীরকম,
ট্রেডিং সেটআপটা যদি আপনার সবচেয়ে বেটার হয় তাহলে আপনার এগুলো নিয়ে চিন্তা করার কোনো মানেই নাই, ঠিক আছে। আপনি শর্ট টাইমে যে ট্রেডগুলো করে থাকেন সেগুলোতে মাস্ট বি স্টপ লস দিবেন, মাস্ট বি টেক প্রফিট দিয়ে দিবেন। জাস্ট আপনি হচ্ছে নির্দিষ্ট পরিমাণ রাখবেন, তাহলে আপনার হচ্ছে মানে অলওয়েজ ট্রেডিং করতে পারবেন বলে আমি মনে করি। সো এখানে আমাদের প্রথম যে হচ্ছে এন্ট্রি পজিশন সেটা হচ্ছে এখানে যখন কনফার্মেশন পাবো সেটা। আর এখানে যদি বাই করেন তাহলে অবশ্যই আপনি কি করবেন, এখান থেকে অ্যারাউন্ড 45,000 ডলার যখন মার্কেটটা যাবে তখন আপনি কি করবেন, আপনার এন্ট্রি পয়েন্টটা ক্লোজ করে দিবেন। আশা করি বুঝতে পারছেন। আর একটা পজিশনটা হচ্ছে আমাদের যেগুলো 40%, 30%, 35% এখন প্রফিট দিয়ে দিছে সেগুলো থেকে আমাদের ডলার পানটা বের করে দেন হচ্ছে অন্য কয়েনে ইনভেস্টমেন্ট করা সবচেয়ে বেটার হবে, ঠিক আছে। সো আশা করি বুঝতে পারছেন। এই ছিল মার্কেট আপডেট এবং এন্ট্রি পয়েন্ট। আশা করি আপনি উপকৃত হয়েছেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পরবর্তী ভিডিও কি সম্পর্কে জানতে চান সে সম্পর্কেও আপনি কমেন্ট বক্সে আপনার ওপিনিয়নটা বলতে পারেন। সো ফ্রেন্ডস, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।